نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال النبي صلى الله عليه وسلم من صام رمضانا فليس منه وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال النبي صلى الله عليه وسلم لا تتخذوا القبور اسما وقال النبي صلى الله عليه وسلم لا تتخذوا القبور عيدا وقال النبي صلى الله عليه وسلم لا تتخذوا القبور مساجد أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার নিকটে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে আনছে। এজন্য সেই মহান সত্তার কাছে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত বড় দয়ালু, যার দয়া এবং মায়া ছাড়া কোনো একটা জিনিস কোথা থেকে কোথায় লড়তে পারে না। মালিকের দয়া এবং মায়া ছাড়া কোনো জিনিস দুনিয়াতে উৎপাদন হইতে পারে না, কারণ মালিক যখন যেটা চায় তখন সেটাই হয়। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষগুলা যখন পাঠাইব তখন মানুষগুলার আকৃতি ফেরেশতাদের দ্বারা বানানো হয়েছে। কাগরে দ্বারা? ফেরেশতাদেরকে দিয়া। কিন্তু মানুষের চেহারাটা স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা বানাইছে। এই জন্য এক একটা মানুষের সাথে এক একটা মানুষের ডিভাইডেড থাকে সর্ব ৬০ ফিট, কিন্তু চেহারার দিকে আসলে আনফিট, কারণ এটা স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারাই বানাইছে। দুনিয়ার কোন মানুষের মেধা শক্তি দিয়া বিভিন্ন পদ্ধতি দিয়া বেশ কয়েক আইটেম বানানো সম্ভব, বেশ কয়েকটা কালার বানানো সম্ভব, কিন্তু আমার আল্লাহ তাআলা তার এত প্রকারে কালার, এত প্রকারে ডিজাইন, পৃথিবীর বুকে কেউ এই ডিজাইনের উপরে হাত করতে পারবে না। কি বলে? বিভিন্ন সময় বিভিন্ন যোগাযোগে দেখা যায় যে মানুষের আকৃতিতে মানুষ বানায়, আল্লাহ যত সুন্দর করে বানাইছে ওইভাবে কি বানাইতে পারে? বানাইতে পারে।
এজন্য আল্লাহ তাআলার সৌন্দর্য, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাহু ইউহিব্বুল জামাল, ইউহিব্বুল্লাহু ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর এবং সৌন্দর্যকে কি করেন? পছন্দ করেন। কি করেন? পছন্দ করেন। কিন্তু আমরা সৌন্দর্য দিয়ে কোনটা বুঝি? চামড়া সাদা। আমাদের দেশে তো চামড়া সাদাটাকে আমরা গ্রহণ বেশি করি। কি বলেন? দেখতে সুন্দর এবং সর্বসাইড সুন্দর না। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুল জামাল, নিশ্চয় আমি সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ তাআলা এইটাই বুঝাইছে যে সৌন্দর্যকে আমি পছন্দ করি, তাই বলে কি কালা করে কি অপছন্দ করেন? না, আল্লাহ বলছে যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন তাদেরকে আমি পছন্দ করি। এই জন্য নাইজেরিয়া, সোমালিয়া এবং চেচনিয়া এই সমস্ত জায়গার মানুষগুলো অধিকাংশ কালো হয়। কি হয়? কালো। কালো হয় কেন হয়? যে এরা কালো পছন্দ করে, এরা কালো পছন্দ করে। কিন্তু এদের চেহারা দেখলে আমাদের দেশের মানুষ, কিছু মানুষ ভয় পাবে। কি পাবে? ভয় পাবে। কারণ আল্লাহ তাআলা তাদের চেহারা এরকম ভাবে বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা তাদের চেহারা মধ্যে এমন নূর দিছে, এমন নূর দিছে যে এদের চেহারা সব সময় আল্লাহর ধ্যান খেয়ালেই থাকে। এবং তাদের কণ্ঠ এমন কণ্ঠ দিছে, বর্তমানে বিভিন্ন যোগাযোগে দেখা যায় যে তাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত করলে ফরানটা জুড়ে আসে।